আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আইপিএল এর যে মেগা বৈঠকটা অনুষ্ঠিত হয়ে গেল, সেখানে নিলাম থাকছে কি থাকছে না এই বিষয়ে বেশ সিদ্ধান্ত এসেছে বেশ কিছু নিয়মের পরিবর্তন। আগামী আইপিএল এ বেশ কিছু বিষয়গুলো দেখা যাবে, সে বিষয় নিয়ে বৈঠকটা হয়েছে, একটু আপনাদের সঙ্গে শেয়ার করে আসি আমরা। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্ট হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার, যার কঠোর বিরোধিতা করেছেন রোহিত শর্মা। আইপিএলে দলগুলির দাবি মেনে নিলে আগামী দিনে হয়তো আর মেগা নিলামটা দেখা যাবে না। ক্রিকেটার ধরে রাখার নিয়মেও আসছে বড় পরিবর্তন বা বড় ধরনের একটা বদল। গত বুধবার রাতে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সঙ্গে দল মালিকদের এই বৈঠকটা আসলে হয়েছে, আর সেখানে বিভিন্ন নিয়ম কানুন নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। আগামী দিনে আইপিএলের দল গঠন সংক্রান্ত নিয়মে বেশ পরিবর্তন বা বদল আপনারা দেখতে পাবেন। বৈঠক শেষে দুবারের মেগা নিলামকে হাতিয়ার করে বেশ কিছু বড় দল জানিয়েছেন নিজেদের প্রতিভাবান ক্রিকেটারদের এখনই হাতছাড়া করতে চায় না তারা। গত 3 বছরে বেশ কিছু দল নিজেদের দলের প্রতিভাবানদের ক্রিকেটের যারা প্রতিভাবান রয়েছে সেই দলে সেই সমস্ত ক্রিকেটারদের ওপর প্রচুর বিনিয়োগ করেছে, যে কারণে তারা এখনই তাদেরকে হাতছাড়া করতে চায় না। মেগা নিলাম 3 বছর অন্তর আয়োজন করলে দল গঠনের স্বার্থে এই ক্রিকেটারদের অনেককেই হয়তো বা তাদেরকে ছেড়ে দিতে হবে, ফলে বিনিয়োগের পরিবর্তে কিচ্ছু পাবে না দলগুলি। এ কারণেই তো এত বেশি আপত্তি জানিয়েছে সেই দলগুলি। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান মেগা নিলাম তুলে দেওয়ার পক্ষে সবচাইতে বেশি কথা বলেছেন। তিনি পাশে পেয়েছেন তার সঙ্গে আপনি মুম্বাইয়ের কথা বলতে পারেন, 5 বারের চ্যাম্পিয়ন, আর একই সঙ্গে সুর মিলিয়েছেন চেন্নাই, একই সঙ্গে সুর মিলিয়েছেন হায়দ্রাবাদ, সুর মিলিয়েছেন রাজস্থান, সুর মিলিয়েছেন গুজরাট, এই সমস্ত বড় বড় দল। তবে বিরোধিতা করেছেন সবচেয়ে বেশি দলটির নাম দিল্লি। কেন তারা বিরোধিতা করলো? এখনও কিন্তু ট্রফি চ্যাম্পিয়ন হয়নি তারা। সেই দলের কর্তা পার্থ জিন্দল তিনি বলেছেন, কিছু কিছু দল মেগা নিলাম চায় না দেখে আমি হতবাক হয়ে গেছি। সুযোগ দিতে হবে প্রত্যেক দলকে সমানভাবে, তাহলে আইপিএল আরও প্রতিযোগিতামূলক হবে। এখন এই যে সবাই মেগা নিলামকে তুলে দিতে চাচ্ছে, এটার পক্ষে কিন্তু সবাই নয়। এই বৈঠকের আগেই জানা গিয়েছিল যে বেশিরভাগ দলই ধারাবাহিকতা বজায় রাখতে চায়। তারা 5-6 ক্রিকেটারকে ধরে রাখার পাশাপাশি সমসংখ্যক ক্রিকেটারকে ধরে রাখার পাশাপাশি আরেকটা জিনিস তারা চায়, সেটা হচ্ছে রাইট টু ম্যাচ। এই কার্ডের তারা পক্ষপাতী, রাইট টু ম্যাচ কার্ডের পক্ষপাতী। সেক্ষেত্রে হবে কি, ওরা চাইলেই বেশিরভাগ ক্রিকেটারকেই তারা ধরে রাখতে পারবে। আইপিএল যারা জিতেছে সেই দলগুলি নিলাম তুলে দিতে চাইছে। পাঞ্জাব, দিল্লি, লখনৌ, বেঙ্গালুরু, যে দলগুলো এখনও পর্যন্ত আইপিএল জেতেনি, অর্থাৎ আইপিএল না জেতা দলগুলো বেশিরভাগই আসলে নিলাম থাকার পক্ষে। অন্যদিকে যারা জিতেছে তারাই কিন্তু তুলে দেওয়ার পক্ষে। মেগা নিলাম তুলে দিতে চাওয়ার পক্ষে থাকা শক্তিশালী দলগুলির বেশিরভাগই কিন্তু শক্তিশালী একাডেমিও রয়েছে। প্রত্যেককে প্রতিভাবান ক্রিকেটারদের পেছনে বিপুল বিনিয়োগ করেছে তারা। মেগা নিলাম হলে এই ক্রিকেটারদের সবাইকে তো আর ধরে রাখতে পারছে না, এটা একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। যেমন আপনার রাজস্থান বিনিয়োগ করেছে জয়সী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল। যদি ধরে নেন 5 জন ক্রিকেটারকে ধরে রাখার নিয়ম রয়েছে, সেক্ষেত্রে কী করতে হবে? তাহলে এদেরকে আর ধরে রাখতে পারছে না তারা, কারণ তারা কিন্তু অলরেডি ওই দলে কারা আছে জানেন? সঞ্জু স্যামসন, জর্জ বাটলার, ট্রেন বোল্ট, চাহাল, এদের মতো প্রতিভাবান ক্রিকেটারও রয়েছে। সুতরাং যাদের উপর বিনিয়োগ করেছে যদি মাত্র 5-6 জন ধরে রাখতে পারে, তাহলে বাকিগুলোকে তাদের কিন্তু ছেড়ে দিতে হচ্ছে। একইভাবে আপনি যদি মুম্বাইয়ের দিকে তাকান, তাহলে তারা বিনিয়োগ করেছে তিলক ভার্মার ওপর, টিম ডেভিডের ওপর, জেরাল্ড কটজিয়া। একইভাবে যদি বলি আমরা আকাশ মাধওয়াল, নমনধীর, নেহাল ওয়াধেরার, এদের ওপরে যে বিশাল পরিমাণে একটা বিনিয়োগ তারা করিয়েছে, সেই দলের দিকে আরও একবার তাকান। এই দলে রোহিত শর্মা রয়েছে, জসপ্রীত বুমরা রয়েছে, সূর্যকুমার যাদব রয়েছে, হার্দিক পান্ডিয়ার মতো নাম করা ক্রিকেটার রয়েছে। সুতরাং আপনার প্রতিভাবানদের ছেড়ে দিতে হবে, নয়তো বা ছেড়ে দিতে হবে কাদেরকে? যাদের উপর বিনিয়োগটা বাড়িয়েছে। কলকাতার দিকে তাকান, ঋষিত রানা, অঙ্কক্রিশ, রঘুবংশী, রমনদীপ সিং, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, এদের উপর কড়া বিনিয়োগ করেছে, চড়াও বিনিয়োগ করেছে কলকাতা। এই দলগুলি প্রায় সারা বছরই কোনো না কোনো সময় তারা শিবির করে থাকে, নিয়মিত ক্রিকেটারদেরকে ফিটনেসের খবর রাখে, তাদের খাবার তালিকা তৈরি করে দেয়। এই দলগুলোই একাডেমিতে বছরের যে কোনো সময় অনুশীলনের ব্যবস্থাও তাদেরকে করে দেওয়া হয়েছে। এখনকার নিয়ম যদি বজায় থাকে, অর্থাৎ মেগা নিলামটা যদি থাকে, তাহলে বিনিয়োগ করা ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হচ্ছে তাদের। মেগা নিলাম চাওয়া দলগুলি সংখ্যায় কিন্তু খুবই কম।
তারা নিলাম করার পক্ষে জোরদার যুক্তিও খুব একটা দেখাতে পারেনি। এছাড়া এখানে আলোচনা হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে। এই নিয়মে তারা সবচাইতে বেশি আরও চেয়েছিল যে বেশি বেশি ভারতীয় ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া হোক। সেক্ষেত্রে কার্যক্ষেত্রে কিছু কিছু দল বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে, এই জিনিসটাও খেয়াল করা হয়েছে। তবে ইম্প্যাক্ট প্লেয়ারের পেছনে সবচাইতে বড় বিরোধিতা করেছেন রোহিত শর্মা। তার মতে ইম্প্যাক্ট প্লেয়ার আসলে থাকা কখনোই উচিত নয়, এটা বাড়তি একটা প্রেশার ফেলছে ইন্ডিয়ান ক্রিকেটের উপর। এই কথার সঙ্গে আমি পুরোপুরি একমত। সব মিলিয়ে আসলে মেগা নিলাম থাকছে কি থাকছে না সে সিদ্ধান্ত জানাবে বোর্ড, আইপিএল গভর্নিং কমিটি। সেই সঙ্গে ইম্প্যাক্ট প্লেয়ারের বিষয়টা ভেবে চিন্তা আরও ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবে, এমনটাই জানা গেছে দিন শেষে। আপনাদের মতামত জানাতে পারেন যে আসলে ইম্প্যাক্ট প্লেয়ার কি আসলেই থাকা উচিত, মেগা নিলাম কি থাকবে না রাখবে না, সেটা আপনারা সিদ্ধান্ত দেবেন কমেন্টস বক্সে।